কবিরাজ হিসাবে সবাই চেনে, আমার কাছে উনি সাহিত্যের মহারাজ। তো আমি অত্যন্ত ভাগ্যবান তার মধ্যে একজন ব্যক্তি মঞ্চে রয়েছে এবং সেখানে আমি দুটো কথা বলার সুযোগ পাচ্ছি। বিশেষ করে পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ এর আগে আমি অনেকবার আমন্ত্রণ পেয়েছি, কিন্তু কখনোই সুযোগ হয়ে ওঠেনি সেই আমন্ত্রণ রক্ষা করার। আজকে সেই সুযোগ এবং আমার জীবনের জন্য একটা সুবর্ণক্ষণ আমি মনে করতে পারি। একই সঙ্গে আজকে যে উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন, আমাদের প্রাণের কবি, আমাদের শ্রদ্ধার মানুষ সুকান্ত শতবর্ষ এপিজে আব্দুল কালামের জন্ম পালন। এই যে কি মূল্যবান একজন ভারতবাসী হিসাবে, একজন বাঙালি হিসাবে, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আজকের এই দিনটিকে সামনে রেখে আমি অল্প একটু লেখালেখি করি। গতকালকে একটি কবিতা লেখার চেষ্টা করেছি। আমি সেটাই এই দুই মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধার্ঘ স্বরূপ কবিতাকে আপনাদের পরিবেশন করছি। অনুগ্রহ করে যারা সামনে রয়েছেন, যদি 2 বা 3 মিনিট চুপ করে থাকেন, শোনার সুযোগ দেন, তাহলে কৃতজ্ঞ হব। কবিতার নাম আমি নাগরিক। পিতার ঔরসজাত হয়ে যেদিন আমি ঘুম হয়ে ঠাঁই পেয়েছিলাম মায়ের জঠরে, সেটাই ছিল আমার ক্ষুদ্র বেহেশত। তারপর মায়ের এক আকার স্বপ্ন হয়ে তিলে তিলে বড় হতে লাগলাম, আরো বড় বেহেশত। মায়ের গর্ভে 10 মাস 10 দিন। তার তীব্র মহাসুখের আশায় পল অনুপল জয় করতে লাগলো মা পিতার সাহারায়। মায়ের গর্ভে নিরাপদ আধারে একটু একটু করে পঞ্চ ইন্দ্রিয়ের পূর্ণাঙ্গ মানব অবয়ব পেলাম আমি। হিসাবের চাবেদা খাতায় হিসাব বসে চলেছে স্রষ্টা অন্তর্যামী। ঠিক কবে আমায় পাঠাবেন তার আরো বড় দেহের এই দুনিয়ায়। একদিন তার ইচ্ছায় প্রসব বেদনায় কাতর হলো মা। দাঁতের দাঁত চেপে অসহনীয় ব্যথা সইতে সইতে মায়ের জঠর পথে বাইরে গেলাম আমি। এক মুঠো আলো ফিরতে পড়লো মুখে, খুলে গেল আমার বন্ধু চোখ। ঝলক লক্ষিণা বাতাস কচি দেহে চামড় গোড়াতে পথে উঠলাম আমি। খুশির কন্যা বইল পিতার মাটির ঘরে। নিজেকে সামলে আমায় কোলে তুলে আমার চোখে চোখ রেখে মাতৃত্বের মহাসুখে ডুবে যেতে লাগলো মা। স্বার্থের দুনিয়ায় আমাকে নাগরিক বানাতে উঠে পড়ে লাগলো পিতা। কিছু কাগজের সার্টিফিকেট তৈরি হলো আমার নাগরিকত্বের নথি। অজগাঁয়ে মাটির ঘরে জন্মেও হলাম 23 নগরের নাগরিক। বিস্মিত হই মায়ের গর্ভে বসবাসে কোনো সার্টিফিকেটের পরোয়া করিনি। কেন কি তার ঔরসজাত হয়ে মায়ের জঠরে ঠাঁই নেওয়ার আগে অদৃশ্য চিত্র লিখেছেন জীবনদাতা স্রষ্টা। তাই মায়ের গর্ভে যেমন ছিলাম নাগরিক, তেমন জল হাওয়া আলো বাতাস পুষ্ট এই পৃথিবীরও আমি আমৃত নাগরিক। ধন্যবাদ।